আজ তৈরি করলাম পটলের এক লোভনীয় রেসিপি, যা গরম ভাত বা রুটিতে বাজি মাত করে দেবে। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আপনাদের সামনে এক নতুন স্বাদের নতুন রেসিপির সাথে, যা একবার খেলেই বারবার খেতে মন চাইবে। ভীষণ সুন্দর স্বাদ। রেসিপিটি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের লোভনীয় স্বাদের পটলের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে, একটা ভিডিওর শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপি দেখার অনুরোধ রাখছি সকলের কাছে। আজ বানাবো আবারও পটলের এক দুর্দান্ত লোভনীয় রেসিপি। তাই আমি রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি 6টা বেশ একদম বিশাল আকারের পটল। পটলগুলো কিন্তু আমার খুব বড় বড় আছে, লম্বা লম্বা। আমি 6 পিস পটল এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। পটলগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পটলগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি কিন্তু একটু অল্প অল্প এরকম খোসা রেখে কেটেছি। আপনারা চাইলে পুরো খোসা ফেলেও কাটতে পারেন। আর এইভাবে ঠিক দুদিকে মুখগুলো চিড়ে নিয়েছি, দু সাইডে এরকমভাবে। এইভাবেই পটলগুলো কেটে নিতে হবে, না হলে এর ভেতরে ঠিকঠাক করে তেল মশলা ঢুকবে না। সব পটলগুলোই ওইভাবে আমি কেটে নিয়েছি সুন্দর করে। এবার এগুলোর মধ্যে আমি একটু নুন মাখিয়ে নেব। শুধুই নুন মাখাবো বন্ধুরা, আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না এই মুহূর্তে। খুব বড় বড় পটলগুলো, আর এই রেসিপি খাওয়ার জন্য কিন্তু এই রকম বড় বড় দেখতে পাচ্ছেন কতটা বড় বড়। আমার হাতের দেখুন, পুরো হাতের আঙুলের শেষ মাথায় চলে যাচ্ছে। এই রকম বড় বড় সাইজের পটলই কিন্তু এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। পটলের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেছেন, খেয়েছেন বন্ধুরা। আমার চ্যানেলেও অনেক রকমের পটলের রেসিপি দেওয়া আছে, কিন্তু এই রেসিপিটাও দারুণ দুর্দান্ত লোভনীয় স্বাদের হয়। নিরামিষ দিনে ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু বানিয়ে নিতেই পারেন। সুন্দর করে আমি নুন মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি বন্ধুরা। পটলগুলো আমার খুব বড় বড় সাইজের আছে, সুন্দর করে ভাজার জন্য একটু কিন্তু তেল লাগবে। আর এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর অবশ্যই এই রেসিপি কিন্তু সর্ষের তেলে করতে হবে। নুনটা দিলাম কেন, যাতে পটলটা তেলে দেওয়ার সাথে সাথে কম ফাটে। 6 পিস পটল আছে আমার, আমি কিন্তু 3 পিস করে ভেজে নেব বেশ। তাহলে একটু বেশি তেলে ডুবো, তেলের মধ্যে পটলগুলো আমার ভাজা যাবে। সেই জন্য আপনারা চাইলে একসাথেই এটা ভেজে নিতে পারেন। পটলগুলো কিন্তু আমি একটু হাই ফ্লেমেই সুন্দর করে ভেজে নিয়েছি। একেবারে লাল লাল মুচমুচে করে ভাজবো না বন্ধুরা, মোটামুটি সুন্দর করে পটলগুলো কিন্তু ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে। এবার বাকি 3টে পটলও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই পটলগুলো ভাজা হতে হতে আমি এবার মশলা তৈরি করে নেব। সামান্য হাতের কাছে থাকাই কিছু মশলা আমি তৈরি করব। মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নেব আমি 1 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু আমি বেশ ভর্তি ভর্তি করে নিয়েছি 1 চামচ। ওই চামচেরই 1 চামচের একটু কম নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, আর 1 চামচের একটু কম কালো সর্ষে। এবার এটাকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণ জল। এবার এটাকেও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব।
সুন্দর করে পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমার এই পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। এইবার এই পটল ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এরই ওপরে যে মশলাটা পেস্ট করলাম, সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, সেইটা দিয়ে দিলাম। এবার কিছু সময় একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল, তারই সাথে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ পটলে নুন মাখানো আছে। পটল ভাজার সময় আমি তেলের ওপর নুন দিয়েছিলাম। এবার কিছু সময় ধরে একটু মশলাটা আমি কষিয়ে নেব। সর্ষে পোস্ত খুব বেশি সময় তো লাগে না কষাতে, মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি আমি। ওপরে কিন্তু আমার তেল ভেসে উঠেছে। এইবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম আমি, টক দইটা দিয়ে দিলাম। একদম গ্যাস কমিয়ে নিয়ে দইটা দিতে হবে। দইটা দেওয়ার পরেও 1 মিনিটের মতন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। ভীষণ লোভনীয় দুর্দান্ত স্বাদ এই পটলের রেসিপি। একবার আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন। অনেকেই হয়তো তৈরি করেন, আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি শেয়ার করছি বন্ধুরা। ভীষণ লোভনীয়, ভীষণ লোভনীয়। পটল খেতে যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করেন না তারাও যদি এইভাবে রেসিপি হয় একদম আঙুল চেটে চেটে খেয়ে নেবে, আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। সুন্দর করে ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। কতটা সুন্দর এখনই দেখতে হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেটা খেতে তাহলে কত ভালো হবে। মশলার সাথে পটলও আমার সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব জল। জলের পরিমাণ খুব বেশি দেব না, অল্প একটুই দেব, কারণ এতে কিন্তু গ্রেভি থাকবে না, খুব একটা মাখা মাখাই হবে। পটল আমার ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে 90%, যে 10% বাকি আছে সেটা কিন্তু এই গ্রেভিতে সিদ্ধ হয়ে যাবে। সেই রকম মতো ভেবে জলটা দিতে হবে। জল দেওয়ার পর মিনিট দুয়েক একটু ধিমে আঁচে ফুটিয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দিয়ে দিচ্ছি খুব সামান্য, একদম মানে নামমাত্র চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য এটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন বন্ধুরা, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। চিনি আর কাঁচা লঙ্কা দিয়েও আরও মিনিট দুয়েক আমি এইভাবে ফুটিয়ে নেব একদম ধিমে আছে। তাহলে কি হবে, লঙ্কার যে ফ্লেভারটা সেটাও রেসিপির মধ্যে ঢুকে যাবে, আর যারা ঝাল খায় এটা লঙ্কাটা মেখে খেতে পারবে। আমার আজকের পটলের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো সর্ষের তেল। এই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই তেলটাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই জন্যই তো এটার নাম তেল পটল। তেলের পরিমাণটা তাই জন্যই একটু কিন্তু আমি বেশি দিয়ে রেসিপিটা তৈরি করেছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত খেতে। কিন্তু গরম ভাতের পাতে
এই রকম গ্রেভি শুদ্ধ যদি এই পটলটা দেয়া হয় কারোর ভাতের পাতে, আর কি কিছু লাগবে, এই গ্রেভি দিয়ে মেখেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত লোভনীয় স্বাদের তেল পটল। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব। আজকের রেসিপি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।